যানজট সমস্যা মেটাতে পৌর বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ পুরসভা। ইতিমধ্যেই সেই জমি হস্তান্তর করা হয়েছে পুরসভাকে। কিন্তু রায়গঞ্জের যানজট সমস্যা নিয়ে রাজনৈতিক বিতর্ক যেন পিছু ছাড়ছে না। দেখুন ভারত টিভির বিশেষ রিপোর্ট। যানজট সমস্যা রায়গঞ্জবাসীর নিত্যদিনের সঙ্গী, আর এই সমস্যা সমাধানে পৌর বাসস্ট্যান্ড স্থানান্তরে উদ্যোগী হয়েছিল রায়গঞ্জ পুরসভা। এবার তাতে শিলমোহর পড়ল। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন পূর্ত দপ্তরের জমিতে বাসস্ট্যান্ড তৈরির জন্য জমি হস্তান্তর করা হলো রায়গঞ্জ পুরসভাকে। শনিবার সাংবাদিক বৈঠক করে জানানো হলো রায়গঞ্জ পুরসভার তরফে। পাশাপাশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, তিনি জয়ী হওয়ার পরই যানজট সমস্যা নিরসনে সচেষ্ট ছিলেন। আজ সেই জমি পুরসভা পাওয়ায় তার সুফল পাবে রায়গঞ্জবাসী। আমি বলবো এটা রায়গঞ্জবাসীর জন্য আজকে ড্রিমস কাম ট্রু ডে, কেননা আজকে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি, রায়গঞ্জবাসীদের দীর্ঘদিনের বেদনা যে রায়গঞ্জে কবে যানজট মুক্ত হবে। তো এটা নিয়ে আমরা বারংবার, আমি বিধায়ক হিসাবে রায়গঞ্জ পৌর প্রশাসক, উপপৌর প্রশাসক, কোঅর্ডিনেটরদের সাথে মিটিং করেছি যে কি করলে পরে আমরা রায়গঞ্জকে যানজট মুক্ত করতে পারবো। তো আমাদের প্রথম ছিল যে রায়গঞ্জে যদি একটা ওভারব্রিজ করা যায় কিংবা আন্ডারপাস যদি করা যায় তাহলে রায়গঞ্জ যানজট মুক্ত হতে পারে। তো আমরা অনেকবার রেলওয়েকে চিঠি চাপাটি করার পরেও সেটার আমরা কোনো সুরাহা পাইনি, সেখান থেকে কোনো প্রতিউত্তর আমরা পাইনি। তো সেন্ট্রাল গভর্নমেন্টের উইংস রেলওয়ে, তো সেখান থেকে কোনো কিছু না পাওয়ার জন্য তখন আমরা চিন্তা করি যে আমাদের নিজেদের যেটা পোটেনশিয়ালিটি আছে সেখান থেকে কি করে আমরা যানজট মুক্ত করতে পারি। তো আমরা নিজেদের মধ্যে বিচার বিমর্শ করে দেখলাম রায়গঞ্জের বাস স্ট্যান্ডটা একদম শহরের কেন্দ্রে আছে, রেল গেটের পরেই এই হচ্ছে বাস স্ট্যান্ড। তো সেখানে বড় বড় বাস যখন ঢোকে তখন যানজট অনেকটা বেড়ে যায়। যদি এই বাস স্ট্যান্ডটাকে যদি স্থানান্তর যদি করা যায়, শহরের যদি এক পাশে নিয়ে যাওয়া যায়, তাহলে কেন্দ্র থেকে সরিয়ে নিলে পরে হয়তো যানজট মুক্ত হবে। তো সেটা আমরা চিন্তা ভাবনা করে নিয়ে আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে একটা প্রস্তাব দিই। তারা সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা ডিএম এর মাধ্যমে এলআর ডিপার্টমেন্টকে আমরা পাঠাই। যেহেতু এই ল্যান্ডটা পিডব্লিউডি ডিপার্টমেন্টের আন্ডারে ছিল, এলআর ডিপার্টমেন্ট সেখান থেকে পিডব্লিউডির এনওসি নিয়ে আরবান ডেভেলপমেন্টকে পাঠায়। তারপর আরবান ডেভেলপমেন্টের সাথে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির এগ্রিমেন্ট হয়ে আজকে এই ল্যান্ডটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির টোটাল নিজের কন্ট্রোলে আসে। আজকে আরবান ডেভেলপমেন্ট রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে এই ল্যান্ডটি প্রদান করে। তো আর এর মধ্যেই আমরা এনভিডিডির কাছে অ্যাপ্রোচ করেছিলাম। তারাও রায়গঞ্জে বাস স্ট্যান্ড নির্মাণের জন্য প্রথম ফেজের জন্য 2,89,00,000 টাকা বরাদ্দ করেন। আমিও এমএলএ লেট ফান্ড থেকে প্রায় 40 লক্ষ টাকা দিয়েছি বাউন্ডারিওয়ালার জন্য। সুদাও 35 লক্ষ টাকা দিয়েছে হেলথ সেন্টার তৈরি করার জন্য। তো ওভারঅল রায়গঞ্জে ভাবেনার বাস স্ট্যান্ডের জমি অধিগ্রহণের সাথে সাথে রায়গঞ্জের বাস স্ট্যান্ডের নির্মাণেরও টাকা আমরা জোগাড় করতে পেরেছি। অলরেডি টেন্ডারও হয়ে গেছে, এর মধ্যে ওয়ার্ক অর্ডারও ইস্যু হয়েছে। খুব শীঘ্রই সন্দীপদা যেমন বললেন, বৃষ্টি বাদলা কেটে গেলে পরে খুব শীঘ্রই কাজ চালু হবে। আমরা সময়সীমাও এটা তয় করে দিয়েছি। উইদিন 5 to 6 মান্থের মধ্যে আমরা আশা করি এই বাস স্ট্যান্ডটা আমরা চালু করতে পারবো। এতে সাধারণ রায়গঞ্জবাসী অনেক উপকৃত হবে। রায়গঞ্জের যে যানজট সমস্যাটা আছে সেই সমস্যাটা নেয়ার আবার 75% মিটে যাওয়া উচিত। আর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিরও ফিনান্সিয়ালি অনেকটা স্ট্রং হবে, কারণ রায়গঞ্জ বাস স্ট্যান্ড শিফট হয়ে গেলে ওখানে ভাবেনা রেভিনিউ জেনারেট করার জন্য কিছু তারা উদ্যোগ নেবে, যাতে সারা বছর ওখান থেকে কিছু ওন ফান্ড ক্রিয়েট হতে পারে। তাতে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির পরিচালনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। তো এটা নিয়ে সার্বিক আগামী দিনে যে হিসাবে আমরা উদ্যোগ নিয়েছি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি আমরা সবাই মিলে, তাতে রায়গঞ্জের খুব আমি একটা কথা বলবো, বিজেপি তো কোনোদিন আচ্ছা দিন দিতে পারেনি ভারতবর্ষকে। আজকে ভোটের সময় তারা প্রতিশ্রুতি দেয় এইমস করবে, তারা প্রতিশ্রুতি দেয় ওভারহেড ব্রিজ করবে, কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারেনি। তা আমরা অ্যাসিওর করতেছি আচ্ছা দিন কাকে বলে। এটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, আমি রায়গঞ্জ বিধায়ক হিসাবে রায়গঞ্জবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে রায়গঞ্জবাসী আচ্ছা দিন দেখতে পারবে আমাদের কর্মের দ্বারা, রায়গঞ্জের ডেভেলপমেন্টের দ্বারা। আজকে আপনাদের সামনে এই পৌরসভার 75 বছর হতে চলেছে
এই ৭৫ বছর অনুষ্ঠিত হবে আগামী ১৯শে জুলাই। এই ১৯শে জুলাইয়ের ৭৫ বছর হবার প্রাক্কালে ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রায়গঞ্জ নগরবাসীকে তথা জেলাবাসীকে বিশেষভাবে একটি উপহার দিয়েছেন। সেই উপহার কি? রায়গঞ্জ পৌরসভা পেয়েছে প্রায় ৯.৫ বিঘা জমি, যেখানে প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ড তৈরি হবে। সেই বাসস্ট্যান্ড তৈরি হলে যানজট সমস্যা মুক্ত রায়গঞ্জ তৈরি হবে এবং বর্তমান বাসস্ট্যান্ডের জায়গাও আমরা ব্যবসায়িক ভিত্তিতে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা ব্যবহার করে সেখান থেকে ইনকাম জেনারেট হবে। আপনারা জেনে খুশি হবেন যে কৃষ্ণ কল্যাণী মহাশয় তিনি আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যানজট মুক্ত রায়গঞ্জ করবার জন্য একটি বাসস্ট্যান্ডের জন্য আপনারা প্রস্তাব দিন। আমরা সে সময় আমাদের রায়গঞ্জ পৌর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস আমরা সকলে মিলে রায়গঞ্জে জমি চিহ্নিতকরণের কাজ করি। ডিএম সাহেব সম্মানীয় জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা আইএস মহোদয়কে আমরা প্রস্তাব দিই যে রায়গঞ্জ শহরেই জমি আছে। এই শহরের ৩ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি মোড়ে সুদর্শনপুরে পুরাতন 34 NH এর ধারে পিডব্লিউডি ল্যান্ড আছে, যা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেই জায়গাটা আমাদেরকে দেওয়া হোক। আমাদের জেলা শাসক, আমাদের সম্মানীয় বিধায়ক এবং রায়গঞ্জ পৌর প্রশাসন আমরা সমন্বয়ের ভিত্তিতে কাজ করে রায়গঞ্জ নগরবাসীকে উন্নত পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যের আমরা অনেক ধাপ এগিয়ে গেলাম যে নতুন বাসস্ট্যান্ড নির্মাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুমোদন ক্রমে আমরা গতকাল ল্যান্ড ট্রান্সফারের চিঠি পেয়েছি। শুধু ল্যান্ড পাওয়াই নয়, সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। প্রায় ৪০ লক্ষ টাকা তার MLA ল্যান্ডের টাকা দিয়েছেন সেখানে প্রাচীন নির্মাণের কাজ করবার জন্য। আমরা তার টেন্ডার করে দিয়েছি এবং আমরা সেখানে ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছি। আপনারা ১ থেকে ১.৫ মাসের মধ্যে দেখতে পাবেন যে রায়গঞ্জ পৌরসভা বাউন্ডারি ওয়াল দিয়ে তাদের নিজস্ব জায়গা, আমাদের নিজস্ব জায়গা আমরা সীমানা প্রাচীর দিয়ে দিতে পারবো। এছাড়াও সেখানে NBDD উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমাদের সম্মানীয় বিধায়ক এবং আমরা তদবির মধ্যে দিয়ে আমরা 2,89 লক্ষ টাকারও বেশি টাকার বিনিময়ে সেখানে বাসস্ট্যান্ডের কনস্ট্রাকশনের কাজ করা হবে, সিভিল ওয়ার্ক করা হবে, আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারও তৈরি হবে, যার জন্য খরচ হবে 35 লক্ষ টাকা বেশি, 35,34,149 টাকার বিনিময়ে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করবেন। সেখানে এত সমস্ত কিছু নিয়ে রায়গঞ্জ পৌরসভা কাজ করতে চলেছে। আপনাদের সকলের আশীর্বাদ আমরা প্রার্থনা করছি। অন্যদিকে উত্তর দক্ষিণে বিস্তৃত রায়গঞ্জ শহরের বুক চিরে চলে যাওয়া রাধিকাপুর বারসই রেল লাইন মূলত যানজটের কারণ এবং রেলের উদাসীনতায় এখনও শহরে ফ্লাইওভার বা আন্ডারপাস হয়নি বলে ক্ষোভ উগরে দেন রায়গঞ্জের উপপৌর প্রশাসক অরিন্দম সরকার। দেখুন, রায়গঞ্জের যে ভৌগোলিক অবস্থা তাতে আমাদের শহর উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে রেল যাচ্ছে, যার জন্য বরাবরই রেল গেট পড়লে পারে দুই দিকের মানুষকে স্তব্ধ হয়ে যেতে হয়। এর জন্য আমরা বিভিন্ন সময় MLA এবং আমরা পৌরসভা রেল দপ্তরকে আমরা জানিয়েছিলাম যে আন্ডারপাস বা ওভারব্রিজের মধ্যে দিয়ে যাতে সব সময় যদি চালু না থাকে শহর, অটোমেটিক 5-7 মিনিট করে যদি গেট দিনে 20 বার পড়ে তাহলে ওইটাকে তো কন্ট্রোল করা সম্ভব না। কিন্তু ওভারঅল বাস স্ট্যান্ডের যেটুকু গেটের সামনে সমস্যা হতো, হয়তো গাড়ি ঘোড়া সামনে জ্যাম করে থাকার জন্য, সেটাকে আপাতত আমরা ক্লিয়ার করতে পারবো। ওই পারে বাস স্ট্যান্ড চলে গেলে আর সেই সমস্যাটা আশা করি হবে না। কিন্তু ওভারঅল যদি বলেন যে যানজট মুক্ত করতে হবে, তাহলে কেন্দ্রীয় সরকারের এইভাবে উদাসীন যদি থাকে, যদি কোনো কাজই না করে, তাহলে সেটা তো যেহেতু ডিপার্টমেন্ট রেল কেন্দ্রের বিজেপি শাসিত গভর্নমেন্ট, তারা যদি একটা আন্ডারপাস না করতে পারে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে? মানুষকে আমরা এটা এবার মানুষের দরবারেই আমরা সেটা তুলে ধরবো, যাতে মানুষ যাদেরকে নির্বাচিত করেছে MP হিসাবে, সেই নির্বাচিত MP যাতে এই বিষয়ে গুরুত্ব দেয় এবং তাদের সরকার আছে, তারা ইচ্ছা করলে একটা আন্ডারপাস বা ওভারপুল করতে পারে।
সেটা কি রায়গঞ্জকে শুধুমাত্র বঞ্চিত করার জন্য করা হচ্ছে না, রায়গঞ্জের যানজটকে টিকিয়ে রাখার জন্য করা হচ্ছে না, আর তৃণমূলের বিরুদ্ধে কাদা ছোড়ার জন্য করা হচ্ছে না? এটা আমাদের প্রশ্ন মানুষের কাছে থাকবে। দেবশ্রী চৌধুরী এমপি থাকাকালীন রায়গঞ্জে ফ্লাইওভার নির্মাণের জন্য এনওসি চাওয়া হয়েছে। বিজেপি যেমনটা অভিযোগ করেছে, তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন তারা এনওসি দেয়নি জন্য ওভারব্রিজ হয়। মিথ্যা কথা, সারাসার মিথ্যা কথা। তারা এনওসিটা চেয়েছিল শুধুমাত্র রেল গেটটাকে ব্লক করে দেওয়ার জন্য টাউনের মাঝখানে। এটা কখনো হতে পারে? যেখানে আমাদের শহর রেল গেট দিয়ে দ্বিখণ্ডিত, সেই রেল গেট যদি ব্লক করে দেওয়া যায় তাহলে তো শহরটাই স্তব্ধ হয়ে যাবে। এটা একদম আনসাইন্টিফিক ছিল এবং মানুষের জন্য আরো দুরূহ অবস্থা হতো। সেই জন্য আমাদের সরকার এবং প্রশাসন সেখানে কোন রকম এনওসি দিতে রাজি। বিজেপি তো এটাকে ইস্যু করে বারবার, বিজেপি বরাবরই মিথ্যা কথা বলে এসছে, ওদের মিথ্যা কথা বলা হচ্ছে ট্র্যাডিশন। ওনাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথায় মানে ওয়ার্ল্ড রেকর্ড কায়েম করেছে, অতএব সেই বিষয় নিয়ে আলোচনা না করাই মঙ্গল। যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের দিকেই দায় ঠেলেছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, শাসক দলের অসহযোগিতার কারণেই রায়গঞ্জে ফ্লাইওভারে কাজ করতে পারেনি রেল। তৃণমূল সরকারটাই চলছে মিথ্যা এবং ভাওতাবাজির উপরে, পুরো দল এবং সরকার চলছে মিথ্যার উপরে, ভাওতাবাজির উপরে। আপনারা জানেন বিগত দিনে আমাদের সাংসদ যিনি ছিলেন দেবশ্রী চৌধুরী, সেই সময় থেকে বারবার বিজেপি আন্দোলন করেছে, ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছে যে রায়গঞ্জের যানজটের জন্য, ফ্লাইওভারের জন্য রাজ্য সরকার অন্তপক্ষে তার অ্যালটমেন্ট করুক জমি। বিজেপির পক্ষ থেকে আমরা বলি যে যদি জমি রাজ্য সরকার অ্যালট করতে পারে তাহলে রায়গঞ্জ শহর যে অবস্থায় আছে ফ্লাইওভার করে দিলে পরে যানজট সমস্যা মিটতে পারে। এখানে একটা চক্র চলছে যাতে ওই এলাকায় প্রমোটিং, বাস স্ট্যান্ড এলাকা, বাস স্ট্যান্ড থেকে এখানে নিয়ে আসার নামে আর্থিক একটা বিরাট কর্মযজ্ঞ করা, বেআইনি অর্থের একটা ব্যবস্থা করা, এই সমস্ত একটা নোংরামি চলছে। যানজট উদ্দেশ্য না, এদের নিজস্ব রোজগারটাই এদের উদ্দেশ্য। যানজট যদি উদ্দেশ্য হয় তাহলে ফ্লাইওভারের জন্য জমি দিয়ে দেওয়া হোক, আমরা ফান্ড স্যাংশন করানোর ব্যবস্থা করে দিচ্ছি যাতে ফ্লাইওভার হয়ে যায়। তৃণমূল এবং পৌর প্রশাসকরা ঠিক করুক আসলে ওনারা কি চায়, মানুষকে বিভ্রান্ত না করে মানুষের সমস্যা সমাধানের দিকে মন দিক বলে আমার ধারণা। প্রশ্ন থাকছে, শুধু কি বাস স্ট্যান্ডের স্থান পরিবর্তনেই যানজট সমস্যা মিটবে রায়গঞ্জে, নাকি আম জনতার কথা ভেবে শাসক বিরোধী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যার সমাধানের স্থায়ী পথ খুঁজবে? যা কিন্তু সময়ই বলবে। মালতী ভদ্রের রিপোর্ট, ভারত টিভি।